إن هو إلا ذكر العالمين. إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. الحمد لله তেলাওয়াতে কোরআনের মধ্য দিয়ে আজকে মিলাদুন নবী জলসা শুরু হয়েছে। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু ওয়াজ নসিহত করবে আমাদের ভাই জনাব হযরত মাওলানা হাসিবউদ্দিন সাহেব, যারা এদিক ওদিক আছেন যদি একটু মেহরবানি করে মাহফিলে কেউ বসে ভাই ওয়াজ নসিহত করতে সুবিধা হবে, ভালো লাগবে, আপনাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু হেঁটে দাও তো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সকলেই মন্দিরে বসে ছিলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد الهادي رحمنا رحمكم الله.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা मदद का जिसने रसूले खुदाया तारे मुस्तारे से मिला दे खुदाया मदद का जिसने रसूले खुदाया दरे मुस्तारिर से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना आसमान सुंदर जमीन सुंदर सुंदर पृथিবী तार চেয়েও অধিক সুন্দর আমার নবীর মুখখানি আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর পৃথিবী তার চেয়েও অধিক সুন্দর আমার নবীর মুখখানি যে মানুষ একবার দেখে বারে বারে ইচ্ছে হয় ওই নামে দে দরুদ পড়ে নাথপুরীর মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্যারা হাজির উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুত্তাকিন ভাই ও বাবাজিরা বিশেষ করে এই দাঁড়াবে বেশি ইমাম সাহেব এবং মহসিন সাহেব আরো বিশেষ করে এই গ্রামবাসী বিশেষ করে এই বাড়ি আমরা এই মহফিলে কিসের জন্য দিলাম এই যে এই মহফিলটা দেওয়া হয়েছে শুধু দুয়ার জন্য আমার নবী আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য তাই রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই মহফিলে বসে যাচ্ছে আমার আব্দুল আলামিন ফরমাচ্ছে এই বান্দারা দেখ আমি তোদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদত বান্দেগীর জন্য কারণ দুনিয়ায় তোদেরকে পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য তাই চলে আসেন মহাপুরে বসে যান আমার ভাইজানেরা আমার মুরব্বী বাবাজিরা শুনেলাম দিলেরা একটুখানি বুঝেলাম
আমার রব্বুল আলামিন ফরমাচ্ছে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোরা চতুর্দিকে তাকিয়ে দেখ, তোরা চারিদিকে তাকিয়ে দেখ, তোরা চতুর্দিকে তাকিয়ে দেখ, তোদের জন্য কি দিলাম, কেন দিলাম, কি কারণে দিলাম, কিসের জন্য দিলাম। যে জিনিস কোনো বৈজ্ঞানিক দেয় না, কোনো ডাক্তার সাহেব দেয় না, কোনো মাওলানা সাহেব দেয় না, কোনো মুফতি সাহেব দেয় না, কোনো আলেম সাহেব দেয় না, কোনো বৈজ্ঞানিক দেয় না। আমি আল্লাহ তোদেরকে দুটো করে চোখ দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ওই চোখ দিয়ে কি দেখবি, ওই চোখ দিয়ে কি দেখবি, ওই চোখ দিয়ে তোর জন্মভূমি মা জননীকে দেখবি। কি দেখায় তো আমার ভাইজানেরা, আমার মুরব্বি বাবাজিরা, শুনেলেন জেনেলেন, একটুখানি বুঝেলেন। আমার রব্বুল আলামিন ফরমাচ্ছে, যে মা তোর 10 মাস গর্ভে রেখেছে, কত জ্বালা যন্ত্রণা দিয়েছি, গর্ভের মধ্যে পেটে কত লাথি মেরেছিস, কত ঘুষি মেরেছিস, কত খামচে নিয়েছিস, তবু সেই তোর মা কিছু বলে না, শুধু একটাই বলে, হে রব্বুল আলামিন, আমার ধৈর্য ধর, আমার সন্তানটা দুনিয়ায় আসুক। কোনদিন বলতে দেয় না। আমার রব্বুল আলামিন বলেন, সেই মা জননীকে দেখবি। আমার রব্বুল আলামিন ফরমাচ্ছে, আমার বান্দারা, আর কি দেখবি, আর কি দেখবি, ওই চোখ দিয়ে তোর আব্বাটারে দেখবি। যে তোর আব্বা এমএ করিয়েছে, বিএ কমপ্লিট করিয়েছে, হাফেজ সাহেব বানিয়েছে, মুয়াজ্জিন সাহেব করিয়েছে, আলেম বানিয়েছে, ওই আব্বাটারে দেখবি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার মুরব্বি বাবাজিরা, আমার আব্বাজানেরা, আমার মাজানেরা, একটু বুঝেলেন, একটুখানি জেনেলেন। আমার রব্বুল আলামিন ফরমান, আমার রব্বুল আলামিন ফরমান, ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে তোর বড় ভাইজানে তারে দেখবি। আর কি দেখবি, তোর বোনটারে দেখবি। ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে তোর মসজিদ ঘরটা দেখবি। আমার ভাইজানেরা, আমার মুরব্বি বাবাজিরা, শুনেলেন জেনেলেন, একটুখানি বুঝেলেন। আমার রব্বুল আলামিন ফরমাচ্ছে, ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে আলেমদের সুন্দর সুন্দর মুখ কানা দেখবি। কেননা যারা আলেমদের মুখ দেখে, আমার রব্বুল আলামিন তাদের আমল নামায় ব্যবস্থা করে দেখিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার মুরব্বি বাবাজিরা, শুনেলেন জেনেলেন, একটুখানি বুঝেলেন। ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে আর কি দেখবি, ওই চোখ দিয়ে তোর কোরআনের কালো কালো লেখাগুলো দেখবি। বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, আমাদের দেখা হয় তো, খুব দেখা হয়। এই মাহফিলে এখনো
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম, এখনো মাহফিল কে বসে না, সব রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, এমন ভাবে এরা ভর্তি হয়ে গেছে রে, আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, শুধু ফোন দিয়ে রেখে দিচ্ছে, ব্যাস। ফোনে তো ভালো কিছু লাগবে সেসব না দেখে কোথায় ফ্রি ফায়ার, কোথায় খারাপ জিনিস, ফেসবুক স্ট্যাটাস, এইসব কি এমন ভাবে ভরে গেছে। তা মহফিলে লোক হয়, মহফিলে আসে, তাই বলি বাপ এখনো সময় আছে। তখন আমরা দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব, তখন আমরা কিয়ামতে কি জবাব দেব, হাসরের ময়দানে কি জবাব দেব। এই যে আমার গাল, এই ঠোঁট, এই চোখ, নাক, হাত, এই চামড়া, যা কিছু সবই তো আল্লাহ তার। তা আমরা ওই আল্লাহর জন্য একটু ফরজে নামাজও আদায় করতে পারি না। হ্যাঁ, যে আমাদের বান্দেগি করে, যে আমাদের সৃষ্টি করেছে, তার এখনো ইবাদত করি না। শুধু আমার রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দারা, তোদের দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। তা ইবাদত কি করে হবে? তাই বলে এখনো সময় আছে, চলে আসে মহফিলে বসে যান ইনশাআল্লাহ। দূর থেকে সেই ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফের আওলাদের মধ্যে আসছেন, আপনাদের গ্রামে, আপনাদের গ্রামে মাটি পূর্ণ, কারণ ফুরফুরা থেকে হুজুর সাহেব আসছে। তাই বলে এখনই চলে এসে এই হাসরের সময়, হাসরের দিনে যখন আমি আপনি দুনিয়ার বুক ছেড়ে চলে যাব, তখন কে যাবে? আমরা একাই গ্রামে এসেছি, একাই চলে যাব। কাদের জন্য এই দুনিয়া দুনিয়া করে খাওয়া দিচ্ছি? যে ছেলের জন্য ঘর বাড়ি করছি, সে ছেলেই একদিন আমাদেরকে সাইড করে রেখে দেবে। এখনো সময় আছে, নামাজ সালাম পড়ুন। আমার রাব্বুল আলামিন আজ বান্দা কি করলেন?